একটু জাতিকে জাগ্রত করতে চাই, আমরা এই তরুণ প্রজন্মকে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় দীপ্ত বক্তব্য শুনতে চাই আপনাদের দুজনের কাছ থেকে। শেষ মুহূর্তে আমি যেটা বলতে চেষ্টা করছি, দেখেন জেব্রা যে একটা প্রাণী, তার গায়ে যে কি সুন্দর রঙের ডিজাইন আছে, জেব্রা কি নিজে এই ডিজাইনটা দেখে কখনো? কিন্তু আমরা কিন্তু দেখি, দেখে মুগ্ধ হই যে আমাদের গণতন্ত্র, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের প্রশাসন, আমাদের বিশ্ববিদ্যালয়, তারা তো নিজেরা মুগ্ধ করবে নিজেদের রূপের মাধ্যমে, নিজেরা হয়তো সেটা দেখবে না। তো এটা তো দেখেন এমন একটা সময় এসে গেছে যে যেই যায় সেই মনে করে যে, যেটা বললেন যে 2041 পর্যন্ত স্বপ্ন দেখে ফেললাম যে এইরকম বাংলাদেশ, এটা কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু দেখতে হবে। কিন্তু যে রাষ্ট্রের সমস্ত শক্তি ব্যয় করেও মুন্সিগঞ্জে একটা ডুবন্ত লঞ্চকে আজ পর্যন্ত উদ্ধার করতে পারলো না, যখন নৌকাডুবি হবে, এই নৌকাডুবি উদ্ধার করতে তো কয়েক যুগ লেগে যাবে। তো স্পিডটাও তো আপনাকে দেখতে হবে যে 2041 পর্যন্ত শুধু ইন্টারনেটের স্পিড থাকলে তো হবে না, আমাদের জাতিরও তো স্পিড থাকতে হবে, গণতন্ত্রের স্পিডটাও তো আপনাকে যেতে হবে। আর যখন অন্ধকার নেমে আসবে তখন কিন্তু নিজের ছায়াও কিন্তু সরে যায়। 1 তারিখে যে ব্ল্যাক আউটটা হলো, এটা শুধু একদিনের জন্য অন্ধকারাচ্ছন্ন জাতি আজ আলোর দিশা খুঁজছে না, সারা সময়ই কিন্তু গণতন্ত্রকামী মানুষ কিন্তু গণতন্ত্রের জন্য হাহাকার করছে এই দেশে। মুক্তিযুদ্ধের মূল চাহিদাই ছিল গণতন্ত্র। আজকে যদি 70-এর নির্বাচনে আমাদেরকে তারা ক্ষমতা দিয়ে দিত, এই দেশ হয়তো স্বাধীন হতো না। আমাদের মূল রাজনৈতিক আত্মনিয়ন্ত্রণের অধিকারটা, রাইট টু সেলফ ডিটারমিনেশনের কারণেই তো মুক্তিযুদ্ধ হয়েছে, এবং এটাই তো রাজনৈতিক বড় ধরনের অধিকারের জন্য লড়াই করেছে। এই সংগ্রামটাকেই তারা অস্বীকার করছে। আমি আশাবাদী রাখতে চাই, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে